ইসরায়েলে নতুন করে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। আতঙ্ক ছড়িয়ে পড়ছে দখলদার ভূমিতে। বিশেষ করে জেরুজালেমের আশেপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শত শত মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়কে মানুষজন পালাচ্ছেন। কেউ কেউ পরিবার সহ রাস্তায় আটকে পড়েছেন। এসব দৃশ্য যেন যুদ্ধবিধ্বস্ত গাজার চিত্রকে মনে করিয়ে দেয়। গাজার হয়ে যেন প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, এমনটাই বলেছেন কেউ কেউ। দাবানলের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব ও জেরুজালেম সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সড়ক। ইসরায়েলের স্মরণ দিবসের দিনেই এই বিপর্যয় ঘনিয়ে এসেছে, যেটি মানসিকভাবে আরো বেশি ভয় দেখাচ্ছে ইসরায়েলিদের। কিছু ভিডিওতে দেখা যায় দীর্ঘ লাইনে ফেলে যাওয়া গাড়ির মাঝে ছুটোছুটি করছে জরুরি সেবা কর্মীরা। কেউ গাড়িতে আটকে আছেন কিনা তা খুঁজে দেখছে তারা। জেরুজালেম জেলার দমকল বাহিনী জানিয়েছেন এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। ঘন্টায় ৬০ মাইল বেগে বাতাস বইছে, যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। এখন পর্যন্ত এই দাবানলের সঠিক কারণ জানা যায়নি। আগুন মূলত নেভেসালম শহরের আশেপাশে সক্রিয় রয়েছে, যা জেরুজালেম থেকে ১৫ মাইল পশ্চিমে অবস্থিত। ইতিমধ্যে অন্তত ১০টি বসতি এলাকা খালি করে ফেলা হয়েছে। ১২০টিরও বেশি দমকল বাহিনী, ১২টি বিমান ও হেলিকপ্টার আগুন নেভাতে নিয়োজিত রয়েছে। দাবানলের প্রভাবে ইতিমধ্যে ২টি হাসপাতালে বহু মানুষ চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত হাদাসা মেডিকেল সেন্টার অপ্রয়োজনীয় রোগীদের আসতে নিষেধ করেছেন। যারা গুরুতর নন তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যাতে আগুনে আক্রান্ত নতুন রোগীদের চিকিৎসা নিতে সহজ হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সমস্ত নিরাপত্তা নিয়োজিত করতে হবে। একই সাথে আন্তর্জাতিক সহযোগিতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গাইডিয়ন সার। ইটালি ও মিসোডোনিয়া থেকে ৩টি বিমান দ্রুত পৌঁছাবে বলে জানানো হয়েছে।